বিক্ষোভের মুখে রোল অবজারভার। এসআইআর শুনানি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে, হিয়ারিং এ হয়রানির প্রতিবাদে বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনার শিরাকোলে বিক্ষোভের মুখে রোল অবজারভার। এসআইআর শুনানি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আনিসউদ্দিন। কি কারণে বিক্ষোভের মুখে পড়লেন রোল অবজারভার? একেবারেই দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার নির্বাচন কমিশন নিযুক্ত রোল অবজারভার মুরুগান আজ তিনি একেবারেই এসআর প্রক্রিয়ার যে হিয়ারিং এর কাজ চলছে সেই হিয়ারিং এর কাজ খতিয়ে দেখতে যান একেবারেই মগরাহাট পশ্চিম এবং মগরাহাট পূর্ব বিধানসভায়। মূলত প্রথমেই মগরাহাট পশ্চিম বিধানসভার যে শিরাকোল হাই স্কুল ছিল সেই হাই স্কুলে তিনি হিয়ারিং এর কাজ একেবারেই খতিয়ে দেখতে যান এবং সেখানেই এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। এবং এলাকাবাসীর যে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন, বিক্ষোভকারীদের দাবি যে মূলত যারা অসুস্থ ব্যক্তি রয়েছে এবং যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে বা যারা প্রবীণ রয়েছে তাদেরকে কিন্তু এই হিয়ারিং এর কাজে কিন্তু নির্দিষ্ট কোনো এই স্কুলে আসতে হচ্ছে, ফলে এই সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছে, যা নিয়ে কিন্তু রীতিমতো তারা ক্ষুব্ধ এবং রোল অবজারভারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এবং পরবর্তী সময়ে মগরাহাট 2 নম্বর ব্লকে অর্থাৎ মগরাহাটেও কিন্তু সেখানেও একেবারে বিক্ষোভের মুখোমুখি হন রোল অবজারভার সেই মুরুগান এবং তিনি বলেন যে তিনি তার কাজ করে যাবেন। অন্যদিকে কিন্তু বিক্ষোভকারীদের যেটা বারবার দাবি যে এই যে এসআইআর প্রক্রিয়ার যে কাজ শুরু হয়েছে এবং সেখানে হিয়ারিং এর কাজ চলছে, যেখানে কিন্তু প্রবীণ মানুষ অর্থাৎ অসুস্থ মানুষ তাদেরকে কিন্তু এই নির্দিষ্ট কোনো সেন্টারে আসতে হচ্ছে, যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে, যা নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখায়। এবং পরবর্তী সময়ে রোল অবজারভার এই দুটি জায়গায় একেবারে পরিদর্শন করার পর কিন্তু তিনি বেরিয়ে যান এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ। এক ঘন্টার বেশি বন্ধ থাকার পর শুরু শুনানি। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুরু শুনানি। কমিশনের কড়া নির্দেশে শুরু হয় শুনানি। এসআইআর শুনানি বন্ধ করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। 1 ঘন্টার বেশি বন্ধ থাকার পর শুরু হয় শুনানি। কমিশনের কড়া নির্দেশের পর শুরু হয় শুনানি। বিএলএ 2 দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি। শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিধায়ক অসিত মজুমদার। 1 ঘন্টা 15 মিনিট পর শুনানি শুরু। ঠিক কি হয়েছিল আজ? এসআইআর শুনানি বন্ধ করেন তৃণমূল বিধায়ক। বিএলএ 2 দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি। শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিধায়ক অসিত মজুমদার। হ্যাঁ, এসডিও সাহেব আপনার কাছেও আসছি। আমি ভিডিও দিয়ে শুরু করেছি। আমার বিএলও 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও 2 থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। বিএলও 2 দেখুন, আমরা যখন ক্যান্ডিডেট হই তখন আমাদের এজেন্টরা তো বুথে থাকে, তাই ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুথে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? এসডিও সাহেব দেখুন, আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে বিএলও 2 থাকবে না, আইদার বিএলও 2 থাকবে। দুটোর যে কোনো একটা পথ নিতে হবে। বিএলও 2 থাকবে না যদি আপনাকে বলেন তাহলে আমাকে লিখে দিতে হবে বিএলও 2 থাকবে না, আমি চলে যাব। হ্যাঁ, আর এই যে হিয়ারিং এ এলোমেলো ডাকা হচ্ছে এগুলোও তো ঠিক হচ্ছে না। যাদের পাসপোর্ট আছে, সমস্ত ডকুমেন্ট আছে, 30-40 বছর ধরে আছে, তাদের হিয়ারিং এ কেন ডাকছেন? না, ম্যাপিং আছে 2002 এর নাম আছে, তাদেরও ডাকছেন।
না না, রোলটা তো তৈরি করেন আপনারাই। এসডিও সাহেব ডাকবেন কেন? আমার কথা হচ্ছে মানুষকে হ্যারাস করবেন কেন? না না, এটা চলবে না। আপনি ভিডিওর সাথে কথা বলুন। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী, দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা 2002-এ ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা একটা চরম অব্যবস্থা। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে, হিয়ারিং হবে, বাদ হবে নাম। একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। শুধু চুচুড়ায় নয়, আরো 2 বিধানসভা এলাকার হিয়ারিং চুচুড়া মগরা ব্লক অফিসে। সকাল 8টা থেকে শুনানির লাইনে ভোটাররা। দুপুর 12টায় শুনানি শুরুর কথা ছিল, শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক। কমিশনের নির্দেশে 1:15 শুরু হয় শুনানি। 1 ঘন্টা 15 মিনিট শুনানি বন্ধ থাকায় ভোটারদের হয়রানি চরমে পৌঁছায়। একটা কথা বলছি, শুনুন। বলছি বিষয় হচ্ছে যে 2002-এ যাদের নাম আছে তাদেরও টাকা হচ্ছে, যাদের এবং ধরুন অনেক লোকেদের যাদের অথেন্টিক ডকুমেন্টেশন আছে, তারপরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য। সেটা কি চান আপনারা? কি সেটা চান যে নামটা বাদ দেওয়া? শুনানিতে বাধা দিলে এফআইআর এর দাবি শুভেন্দু অধিকারীর। শুনানিতে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিরোধী দলনেতার। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন শুনানিতে বিএলএ 2-দের থাকতে দিতে হবে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। কমিশনের হুঁশিয়ারির পরও অনড় অসিত মজুমদার। বিএলএ ঢুকতে না দিলে কাল ফের বন্ধ শুনানি। ফের শুনানি বন্ধের হুঁশিয়ারি বিধায়কের। আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান, বিএলও 2-রা থাকতে পারবে না। এরা দেখাতে পারছে না। যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি এবং বিএলও 2-রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। একদিকে শুনানি বন্ধ করলেন বিধায়ক, অপরদিকে ধনিয়াখালীতে 3.5 ঘন্টা বন্ধ থাকলো শুনানি। সেখানে তৃণমূল এসআইআর শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক। বিএলএ 2-দের ঢুকতে দেওয়ার দাবি অসীমা পাত্রের। ধনিয়াখালীর ছবিটা দেখাচ্ছি আপনাদের। বিএলএ 2-দের শুনানিতে না ঢোকার নির্দেশ কমিশনের। এই মুহূর্তে ধনিয়াখালীর ছবিটা দেখাচ্ছি আপনাদের। 3.5 ঘন্টা বন্ধ থাকলো শুনানি। আরো ডিটেল জানাবে রানা, রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। রানা, ধনিয়াখালীর ছবিটা দেখছি, সেখানেও বিএলএ 2-দের ঢুকতে না দেওয়া এসআইআর শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক। কতক্ষণ বন্ধ ছিল, কি জানা যাচ্ছে, আবার কখন শুরু হলো কাজ? প্রিয়াঙ্কা দেখো, আজকে ধনেখালী ব্লকে যেখানে শুনানি চলছিল 12টা থেকে হওয়ার কথা ছিল, কিন্তু সেই 12টা থেকে প্রায় 3:45 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টার মতন তিনি শুনানি বন্ধ ছিল। যেখানে ধনেখালী বিধায়ক অসীমা পাত্রর যে অভিযোগ যেখানে বিএলওরা বাড়ি বাড়ি যখন যাওয়ার সময় বিএলও 2-রা যদি সাথে করে তাদের বাড়ি যেতে পারে, তাহলে শুনানি কেন্দ্রে প্রতিটা হিয়ারিং এর সময় কেন কোনো বিএলও 2 থাকতে পারবে না, এই দাবিতে তিনি সরব হয়ে রীতিমতো তিনি বিডিওর সাথে গিয়ে দফা বৈঠক করেন, কাজ বন্ধ করে দেন যে শুনানি হবে না। তারপরে কিন্তু সেই নিয়ে খুব বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ধনেখালী থানা পুলিশও চলে আসে বিডিও অফিসে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে 3:45
মানে চালু হয়েছে শুনানি। তবে ভোটাররা কিন্তু নাজেহাল, যেহেতু শুনানির তাদের ডাক পড়েছিল বলে প্রত্যেক ভোটারই দূর দূরান্ত থেকে ভোরবেলা তারা সকাল থেকে এসে লাইন দিয়েছিল, কিন্তু যেহেতু 3.5 ঘন্টা ধরে শুনানি মানে বন্ধ থাকে, তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। প্রিয়াঙ্কা, যেখানে BLA-2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে BLA-2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ। যখন BLO বাড়ি বাড়ি যায় তখন BLA-2-কে অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য, তাহলে কেন আজকে হিয়ারিং এ সে BLA-2 থাকবে না? তার অর্ডার কপি কোথায়? যে থাকতে পারবে না সেই অর্ডার কপি দেখাক, তাহলে সেটা আমরা মেনে নেব, কিন্তু তার আগে BLA-2-কে অ্যালাউ করতে হবে। প্রায় 3.5 ঘন্টা বন্ধ থাকলো শুনানি, আর এতেই বিরক্ত ভোটাররা। বেলা 12টায় শুরু হয় শুনানি। 8 ঘন্টা শুনানি চলার পরই হিয়ারিং বন্ধ করেন তৃণমূল বিধায়ক। সকাল থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা। শুনানি ফের চালু হয় 4টে নাগাদ। ভোটারদের ক্ষোভ চরমে। এতগুলো মহিলা বেটা ছেলে কি করবো? সবার কাজকর্ম আছে, তার জন্য কে দায়ী? কিছু তো একটা বলতে হবে ভিডিওকে, হ্যাঁ কি না। এখন কাজ বন্ধ আছে, এখন সবই বন্ধ। তো বাড়িতে সংসার ছেড়ে ভাড়া লাগে এসে বসে আছি, এখন 3টে বেজে গেলে এখনো কোনো কিছুই করা পারছে না। তাহলে আমাদের কি আর সংসার ধর্ম নেই? ছেলেপুলে নেই বাড়িতে? এখন কাজ বন্ধ আছে, এখন কাজ বন্ধ আছে, চালুই হয়নি। সেই কখন থেকে বলতে আছে। দুর্গাঙ্গনের শিলান্যাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নজর রাখবো। দীঘায় জগন্নাথ মন্দিরের পর এবার নিউ টাউনে দুর্গাঙ্গন। আজ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সেখানকার ছবি দেখছেন সরাসরি। জমি অধিগ্রহণ টেন্ডারের পর হিডকোর তত্ত্বাবধানে এবার। আপনারা একটু শান্ত হয়ে বসুন। দীঘায় জগন্নাথ মন্দিরের পর এবার নিউ টাউনে দুর্গাঙ্গন। আজ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি অধিগ্রহণ থেকে টেন্ডারের পর হিডকোর তত্ত্বাবধানে এবার অঙ্গন নির্মাণ। পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুর্গাঙ্গনের শিলান্যাস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে, উদ্যোগে এবং অনুপ্রেরণায় বাংলার দুর্গাপুজো আজ শুধুমাত্র সর্বজনীন নয়, আজ তা বিশ্বজনীন। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে, আরো ডিটেইলস জানাবে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি দেখা যাচ্ছে? যত দুর্গা অঙ্গন যেখানে হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং সেখানে মুখ্যমন্ত্রী এসেছেন এবং মুখ্যমন্ত্রী একেবারে যারা এই দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর দেখতে এসেছেন সেই সাধারণ মানুষ তাদের সামনে চলে যাচ্ছেন এবং তাদেরকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। এবার এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তিনি ঢুকেছেন। প্রথমেই একেবারে সামনের সারিতে বসা সর্বধর্ম ও সমন্বয়ের জন্য সর্বধর্মের যারা গুরু তারা এসে আছেন, তাদের সঙ্গে প্রথমে বার্তা বিনিময় হয়েছে এবং তারপরে তিনি তাদেরকে করজোড়ে সম্মাননা জানান এবং সেই সামনের সারিতে তাদের সঙ্গে দেখা করার পর একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী চলে যান যেখানে আপামর জনসাধারণ রয়েছে, তাদের উদ্দেশ্যে তাদের সামনে তাদের একেবারে কাছাকাছি চলে যান। এই মুহূর্তে তিনি আবার স্টেজে উঠেছেন এবং স্টেজে আজ কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে। আমরা জানি যে বেশ কিছুদিন আগেই যখন আমরা দীঘাতে এই জগন্নাথ মন্দির উদ্বোধনে তখনই তিনি জানিয়েছিলেন যে দুর্গা অঙ্গন তৈরি হবে এবং বেশ কিছুদিন ধরে এর প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং এই মুহূর্তে যেখানে এই নিউ টাউনের বাস স্ট্যান্ডের উল্টো দিকে যেখানে এরিয়া 1 সেখানে এই দুর্গা অঙ্গন তৈরি হবে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং দুর্গা দর্শনের জন্য এক অন্যতম। আমরা জানি যে বাংলার দুর্গা পূজা ইতিমধ্যেই বিশ্বজনীন হয়েছে। বাংলার সর্বজনীন যে দুর্গা পুজো, কলকাতার সর্বজনীন যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজো ইতিমধ্যেই যে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এবং আন্তর্জাতিক সম্মান পাওয়ার পর বেশ চ্যাংদোলা করে শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা। বসিরহাট হাই স্কুলে ভোগান্তির ভয়ঙ্কর ছবি।
হাঁটাচলা করতে পারেন না সুকান্তপল্লীর প্রদ্যুৎ কুণ্ডু। কমিশনের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ। বাধ্য হয়ে চ্যাংদোলা করে বাবাকে নিয়ে শুনানিতে ছেলে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। চ্যাংদোলা করে শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা। বসিরহাট হাই স্কুলে ভোগান্তির ভয়ঙ্কর ছবি। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, যেখানে কমিশনের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে যে 85 বছরের ঊর্ধ্বে যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে, যারা অশক্ত তাদেরকেও বাড়িতে গিয়ে শুনানির জন্য যাওয়া হবে কমিশনের তরফ থেকে, এমনটাই নির্দেশ। এক্ষেত্রে মানা হলো না কেন? কেন এই ছবি দেখতে হচ্ছে? চ্যাংদোলা করে বৃদ্ধ বৃদ্ধাকে আনতে হলো শুনানিতে। দেখো, এইখানে সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে যে এই যে চ্যাংদোলা করে যে নির্মম যে ছবিটা আমরা দেখাতে হচ্ছে আমাদেরকে, শুধু হিঙ্গলগঞ্জ, শুধু বসিরহাট নয়, বসিরহাট হিঙ্গলগঞ্জ দু জায়গাতেই একদিকে যেমন প্রদ্যুৎ কুণ্ডু, অন্যদিকে হিঙ্গলগঞ্জের ননিবালা দাস, এদের গাইন, এদেরকে এতটাই তারা শারীরিকভাবে অক্ষম যে কেউ 4 বছর, কেউ 7 বছর ধরে তারা বিছানায় পড়ে আছে। এবং ইলেকশন কমিশন কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছিল যে 85 বছরের ঊর্ধ্ব এবং শারীরিকভাবে যারা অক্ষম তাদেরকে বাড়িতে গিয়ে তাদেরকে পুরো এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। কিন্তু এখানে কিন্তু পরিষ্কার বিএলও যারা যখন গিয়েছে তাদেরকে এইসব পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের বাড়িতে এসে একটুখানি কাগজপত্র খতিয়ে দেখে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে। কিন্তু বিএলওদের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে যে এই যে কেন্দ্র, সেই কেন্দ্রে নিয়ে যেতে হবে, না হলে বাড়িতে এসে করা যাবে না। অগত্যা এই ননিবালা গাইন বা প্রদ্যুৎ কুণ্ডুদের তাদেরকে বাড়ির থেকে তার ছেলে বা আত্মীয় স্বজন চ্যাংদোলা করে তাদেরকে এই কেন্দ্রে নিয়ে আসতে বাধ্য হয়েছে, যাতে এসআইআর যাতে তাদের নাম ওঠে, যাতে বাদ না যায়। আর এই যে ঘটনাটা, এই ঘটনা কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু মনে করিয়ে দিল যে গতকাল কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিল বেশ শয্যাশায়ী হয়েও শুনানিতে তলব। কোলে করে শুনানিতে হিঙ্গলগঞ্জের অসুস্থ বৃদ্ধা। কমিশনকে জানিয়েও কাজ না হওয়ার অভিযোগ। বাধ্য হয়ে ছেলেদের কোলে করে শুনানিতে অসুস্থ মা। বসিরহাট হাই স্কুলে ভোগান্তির ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি, সেই ছবি আপনাদের। আমরা বিএলও অফিসার বাড়িতে গিয়েছিল, আমরা বলেছিলাম এরকম বাবা তো অসুস্থ মানুষ, তা বাবাকে কি না নিয়ে, প্যারালাইজ, আর 4-4.5 বছর হয়ে গেল, তো বললো না নিয়ে যেতে হবে। বৃদ্ধাটা প্যারালাইসিস রোগী, কথা বলতেও পারে না। 71 সালেও ভোটার আছে, 2002 সালেও ভোটার আছে। বিএলওকে বললাম যে বাড়িতে খুঁজে দেন, ওনাকে নিয়ে যাওয়া যাবে না। বিএলও বললো না, হিয়ারিং এ যেতেই হবে। এসআইআর শুনানিতে হয়রানির শিকার ভোটাররা। হাঁটতে না পারলেও শুনানির লাইনে 90 বছরের বৃদ্ধা। পক্ষাঘাতে আক্রান্ত মেয়েকেও শুনানিতে তলব। কোনো মতে মা বোনকে নিয়ে শুনানিতে খোকন দাস। বাড়িতে শুনানি নয় কেন, প্রশ্ন পরিবারের। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কেন এই ছবি কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও? একদমই, দেখো এই প্রশ্নই উঠেছে, এই প্রশ্নই তুলছেন ওই ভোটারের পরিবার এবং তার ছেলে খোকন দাস। তিনি দাবি করছেন যে মায়ের বয়স প্রায় 90 ছুঁই এবং তার বোন তিনিও, অঞ্জনা দাস, তিনিও পক্ষাঘাতজনিত সমস্যায় রয়েছেন, সঠিকভাবে হাঁটতে পারে না। আমরা দেখলাম আজকে হাড় কাঁপানো ঠান্ডা মালদায়, তার মধ্যেও গায়ে কিন্তু প্রয়োজনীয় পর্যাপ্ত যে পোশাক, গরম পোশাক, সেই পোশাকও ছিল না। এই অবস্থাতেই সোজা করে হাঁটতেও পারেন না বয়সের ভারে এমন ঝর্ণা দাস এবং পক্ষাঘাতজনিত সমস্যার এই অঞ্জনা দাস, তাকে কিন্তু রীতিমতো হাত ধরে হাঁটাতে হচ্ছে তাদের। আর ও পিপিওটা দেয়নি, ওই জন্য হিয়ারিং রেখেছে। আজ থেকে তো 70 বছর ধরে তো ভোট দিয়ে আসছে, কোনোদিন কিছু অসুবিধা হয়নি। এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে, ওই টোটো করে যায় আমার করে ধরে দেন। এটা আমার বোন আর আমার মা, দুজনেই নাম্বার পড়ে গেছে। দুজনেই নাম্বার। বয়স কত বললেন? ওই 4 দিন পরে 90 হয়ে যায়। আমাদের সবারও হয়ে গেছে, আমার হয়নি। না, আমাদের বাড়ি আসেনি। আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি 18 বছর পর থেকেই ভোট দিচ্ছি। ক্যাথেটার নিয়ে শুনানিতে, কালনায় ক্যাথেটার নিয়ে শুনানিতে বৃদ্ধা। 4 দিন আগে হাসপাতাল থেকে ডিসচার্জ। ছাড়া পান 90 বছরের বৃদ্ধা গীতা দেবনাথ। নবকুমার রয়েছে সরাসরি। নবকুমার, মহকুমা শাসকের তরফ থেকে কি বলা হচ্ছে? আরে আপনি বসুন না, বয়স্ক মানুষ বসতেই পারেন।
নম্বর ওয়ার্ডে গীতারানী দেবনাথ তিনি অসুস্থ এতটাই ছিলেন, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর ক্যাথিটার নিয়ে তিনি এসেছেন। তারা আশঙ্কিত করছেন যে তাদের বৃদ্ধ ভাতা যা ভাতা যারা পায় সেগুলো যদি তাদের চলে যায়, সেই ভয়ে ভয়ে তাদের আশা অ্যাকচুয়ালি। কিন্তু তাদের মেয়েরা জানায় যে তাদের এই 2002 নাম ছিল না, কিন্তু এই তরফ থেকে সোচ্চার হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের সন্দীপ বসু। তিনি জানান যে এই ধরনের বিভ্রান্তিকর করে মানুষদের কাছে যদি তারা নির্বাচন কমিশনের তরফ থেকে তারা যদি শুনানি না বদলে তারা নিজেরা গিয়ে যদি দেখে আসতো তাহলে অনেক ভালো হতো। এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, কিন্তু সেই বিষয়ে এই যে এলাকার লোকজন তারা বলছে যে এই অসুস্থ বৃদ্ধাকে নিয়ে আসার কোনো যৌক্তিকতা ছিল না। কমিশনের বিরুদ্ধেই তাদের অভিযোগ। হিয়ারিং এ ডেকেছে, সেই জন্য যদি ভয় পেয়ে গেছি, যদি নাম বাদ পড়ে যায় না এলে সেই জন্য নিয়ে আসা। দাদারা মারা গেছে, মা আমাদের কাছেই থাকছে, সেই জন্য মা অসুস্থ, বাদ পড়ে যাওয়ার জন্য। কত বছর বয়স আপনার মায়ের? 85+, বেশি হবে তো কম না। শুনানির লাইনে সমস্যায় অন্তঃসত্ত্বা, ঠিক থেকে ভিড়, লম্বা লাইনে চরম ভোগান্তি। সকাল 9টা থেকে অপেক্ষায় 8 মাসের অন্তঃসত্ত্বা। 9 পঞ্চায়েত এলাকার কমপক্ষে 1,500 ভোটারকে তলব করা হয়েছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, শুনানির লাইনে সমস্যায় অন্তঃসত্ত্বা, কমিশনের তো নির্দেশ রয়েছে, সেই নির্দেশ কেন মানা হচ্ছে না? দেখো, কোনো নির্দেশকেই মানা হচ্ছে না। অর্থাৎ 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা সুপ্রিয়া মণ্ডল তিনিও কিন্তু এই এসআইআর হিয়ারিং এ সেখানে এসে লম্বা লাইন দিয়েছেন। অর্থাৎ সকাল তিনি 9টার সময় এসছেন, তারপরে প্রায় বেলা 2টোর সময় তার শুনানি হয়েছে। ফলে এই দীর্ঘ সময় ধরে তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং তারপর যেভাবে ঠিক ভিড় পড়া, অর্থাৎ এই বসিরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় সেখানে প্রায় 9টি গ্রাম পঞ্চায়েতের 1,500 ভোটারকে, অর্থাৎ যাদের বিভিন্ন সমস্যা রয়েছে তাদের জন্যই কিন্তু হিয়ারিং এর ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানেই এই অন্তঃসত্ত্বা মহিলা এসে তখন যে পরিমাণে মানুষের ভিড় হয়েছে, ফলে তিনি দেখে আতঙ্কে কান্নাকাটি শুরু করেন এবং তিনি কান্নাকাটি করেন। তারপরেই সেখানকার BLO 2 যারা রয়েছেন বা তৃণমূল কংগ্রেস যারা কর্মীরা রয়েছেন তারা সেখান থেকে নিয়ে একেবারে সেফ জায়গায় নিয়ে যায়। কিন্তু যেভাবে এই হিয়ারিং এ এসে একেবারে তিনি ভেঙে পড়েন বা ভয়ে আতঙ্কে হয়ে পড়েন এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে তিনি সেই অসুস্থতার কারণেই তিনি কান্না জুড়ে দেয় সেখানে। ফলে যেভাবে এই হিয়ারিং এ এসে কিন্তু একের পর এক সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। কাউকে 5,000 টাকা ভাড়া করে হিয়ারিং সেন্টারে আসতে হচ্ছে, কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে আসতে হচ্ছে এবং অনেক পেসমেকার বসানো এবং তাদেরকেও কিন্তু হিয়ারিং এসে আসতে হচ্ছে। ফলে চরম অসহযোগিতার একটা অভিযোগ তুলছেন ভোটাররা। তার কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্দেশিকা ছিল যে 90 বছরের ঊর্ধ্বে কেউ এখানে আসতে হবে না, অন্তঃসত্ত্বা মহিলাদেরকে তাদের বাড়ি যাওয়া হবে, এমনটাও কিন্তু নির্দেশিকা রয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে এই সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে এই মাথা ঘোরাটা, তো বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে এত লোকজন না আসলে। শুনানিতে ডাক করা কি সমস্যা? তো হিয়ারিং এ দেখে জানি না এখন কি করবে। অনেকক্ষণ বসে আছে, অসুবিধা হচ্ছে না? মেয়ে প্রেগনেন্ট আছে, ওনার কষ্ট হচ্ছে খুব, বারবার টয়লেট করছে, মাথাও ঘোরাচ্ছে, কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে বসে আছে? হ্যাঁ অনেকক্ষণ, প্রায় 9টা থেকেই বসি আমরা।